ট্রাম্প তো ধরেন আমেরিকা ফার্স্ট একটা প্রেসিডেন্ট, ট্রাম্প খুব ইনসুলার ফরেন পলিসি তার জন্য। ট্রাম্পের যদি আগের হিস্ট্রি দেখেন ট্রাম্প 1-0-তে, আপনি দেখবেন যে ট্রাম্প ভেরি মাচ তার বর্ডার নিয়ে চিন্তিত, তার এখানে কারা আসছে সেগুলো নিয়ে চিন্তিত, এবং খুব বড় যে ফরেন পলিসি সে করেছে তা না। খালি যেটা করেছিল যে ইরানের সাথে যেটা ওবামা একটা চুক্তি করেছিলেন নিউক্লিয়ার ডিলের জন্য, সেটাকে সে স্ক্র্যাপ করেছিল। এর বাইরে খুব কি বড় আর ইসরায়েল নিয়ে তার কিছু কাজ ছিল, এর বাইরে তো মানে ওই যে আব্রাহাম অ্যাকর্ড সেটা উনি ব্যাক করেছিলেন, এছাড়া তো তেমন কিছু নাই। আর ট্রাম্প সত্যিকার অর্থে আসলে বরং আমরা ভাবছি যে ট্রাম্প আসলে আমাদের একটা ইকোনমিক বেনিফিট হবে খুব বড় রকমের। কিভাবে? সেটা হচ্ছে যে ট্রাম্প এসে কিন্তু অলরেডি জানাচ্ছেন যে চায়নার উপরে, চায়নার যে প্রোডাক্টের উপরে 60-70% করে ট্যারিফ ইম্পোজ করবেন। তোর ফলে যেটা হচ্ছে যে চায়নার যেগুলো লো কস্ট প্রোডাক্ট, যেটার জন্য ক্যাপিটাল ইন্টেন্সিভ না, লেবার ইন্টেন্সিভ যেগুলো লাগে, যেখানে প্রচুর লেবার লাগে, সেগুলো চায়না আসলে তখন আমেরিকায় এক্সপোর্ট করা খুব টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে যেটা হবে যে চায়নায় যারা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি করছিল তারা তখন অন্য কোথায় যেতে পারে সেটার জন্য ম্যানুফ্যাকচারিং বেস, সেখানে আমাদের একটা সুযোগ তৈরি হবে। আমাদের সুযোগ হবে। কেন সুযোগ হবে? কারণ আমাদের অলরেডি ফ্যাক্টরিগুলোর এক্সেস ক্যাপাসিটি আছে। আপনি দেখবেন যে অনেক ফ্যাক্টরি 4 তলা পর্যন্ত কাজ হচ্ছে, বাকি 2 তলা পড়ে আছে, কাজই হচ্ছে না। তো এই আমরা আশা করছি যে যদি এই ধরনের কোনো গ্লোবাল একটা ট্রেডের যদি এরকম একটা ডিসরাপশন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বেনিফিটেড হব। এবং এই প্রসঙ্গে আমরা একদম আলোচনা শেষের দিকে, ট্রাম্পের উপরে যে জুজুর ভয়, যে ট্রাম্প যেই টুইটটা করছেন, সেটা হচ্ছে ক্যাম্পেইন ট্রেলে অনেক গ্রুপের থেকে সাপোর্ট আদায় করার জন্য অনেক ধরনের টুইট হয় যে আমি এই গ্রুপকে ভোটিং স্ট্র্যাটেজি। আর যখন ট্রাম্প প্রেসিডেন্ট হবেন তখন অবশ্যই সে বাংলাদেশের ব্যাপারে সে ইনফরমেশনগুলো তো আর তখন লবিজদের থেকে নেবেন না, তখন উনি ইনফরমেশনগুলো নেবেন তাদের যে ইউএস এম্বাসি ইন বাংলাদেশ তার থেকে। তো অবভিয়াসলি আমরা মনে করি একটা পারসেপশন বা একটা ধারণা আছে এরকম যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সময় বা কেউ কেউ বলেন যে এখনো ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে, কিন্তু এর বিপরীতটা করা সম্ভব হবে কিনা বা কতটা হবে যে বাংলাদেশের চোখ দিয়ে ভারতকে দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো? তার ফরেন পলিসি কি হবে সেটা আমার আসলে বলার তো কিছু নাই, বাট অবশ্যই সে একটা বড় দেশের সাথে তার যে সম্পর্কর যে গভীরতা সেটা আমার সাথে নাও থাকতে পারে। বাট আমাদের যে আন্দোলন, আমাদের যে নতুন বাংলাদেশ, সে তাকে ইউএস প্রেসিডেন্ট অবশ্যই সম্মানের চোখে দেখবেন। বিকজ আমাদের ট্রু গোলটা কি? আমাদের ট্রু গোল আর আমেরিকার ট্রু গোল এক, আমরা ডেমোক্রেসি চাচ্ছি, আমরা ডেমোক্রেসিতে ট্রানজিশন হচ্ছি। সেই জায়গাটায় তো আমেরিকার সাথে আমাদের এই জায়গাগুলো মিলে যায়, তার কালচারালি, তার ট্র্যাডিশন অনুযায়ী, তার যে একটা বড় 200-250 বছর যে ডেমোক্রেসি যে হিস্ট্রি আছে, তো সেই জায়গাতে তো আমেরিকা পুরো বিশ্বে কি প্রিচ করতে চায়? আমেরিকার রিলিজিয়ন হচ্ছে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসি পুরো পৃথিবী থেকে প্রিচ করতে চায়। তো অবভিয়াসলি আমরা তো সেই গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্নে এক হয়ে যাবে, একসাথে কাজ করবে। একেবারে শেষ লাইনটি শুনবো আপনার কাছ থেকে, এরপর রুহুল কবির রিজভীর কাছ থেকে। আমরা আশা করছি যে ইন্ডিয়ার সাথেও আমাদের সম্পর্ক ভালো হবে, ট্রাম্পের সাথেও আমাদের সম্পর্ক ভালো হবে, এবং পৃথিবী, আমার মনে হয় যে পুরো পৃথিবীর মানুষ জানবে এটা একটা নতুন মর্যাদাপূর্ণ বাংলাদেশ, এবং তার সাথে তারা সেইভাবেই সম্পর্ক